হাঁটতে হাঁটতে চলে এলাম মোগ এলাকার হাটে। আইয়া দেই পেজু বেগুনি আলুর চপ আর জেলাপি হোমানে ভাজে। চিন্তা করলাম এই বুঝি মোর রোজাটা গেলে। এদিকে আবার আসে মোর দিকে চাইয়ে চাইয়ে কইতে আছে মোরেন মোরেন। চিন্তা করে দেখলাম এই আস তো নেওয়া যাইবে না। কোন বাড়ির খোপে গুন্না চুরি করে লইয়া আডে আইসে ব্যস্তে হ্যাঁ আল্লাহ জানে। গেরামের হাটের মহত্ব আবার কয়জনে বোঝে। গেরামের হাট মানি হইলে যাইয়া খেতে গুন্না শাকসবজি, পুহুরে গুন্না মাছ, খোপে গুন্না আসমুরা, খড়ে গুন্না গরু বছর। এই লইয়া ব্যস্তে লইয়া নেডারি গেরামে হাট বলে। আরে বাবা রে বাবা, রোজার মাসে ডায়মন্ড মোগো বাজারে কি করে? এই দেহ দেহ বেগুনি খাওয়ার লগে মানুষে বাইগুন বিশ্রেই পায় আর মোগো বাজারে টাল দিয়ে থুইয়া দিছে। এ স্যামরা পুইনা কি ভালো হইবে না খালাম মা, বেচা কিনে আর করা যাইবে না মাঝে টাইম হয়ে গেছে। বাচ্চা বাচ্চা 5 কেজি আলু দেন মোরে, দেখেন আলুর মধ্যে যেন আবার পোক শোক না থাকে। কয় না না ভাই, পোক শোকের আর কি আছে, আমনে মোর বান্দা কাস্টমার, বিশ্বাস না করলেও করতে হইবে। অটো থামা থামা, নাতির লইয়া বিস্কুট নিতে হইবে, না নেলে কি আর বাড়তে উঠতে দেবে? নে ভাই সিরা মুড়ি কেমন চলে? আরে ভাই রোজার মধ্যে খায় তো মানুষের সিরে আর মুড়ি, কি আর কম চললে পারে? বিস্কুট কিন্তু নিয়া কাতির মধ্যে রাখতেই হইবে, হ্যাঁ না বইলে বেনিয়ালে গুড়াগাড়ায় কি খাইবে? শহরের মানুষে গ্রামের আডের মর্মতা কি বুঝবে? তাজা শাকসবজি ফলমূল কিন্তু গ্রামের আডি মেলে।